সুন্দর করে একটি যে রসমালাইয়ের যে শিরা থাকে শিরাটা অনেকই সুন্দর হয়, টেস্টি। তাই আমরা রসমালাই শিরার মতো আমরা তৈরি করছে আমাদের আবির তরফদার। আচ্ছা, আপনারা যদি আমাদের এই খাবার দেখে কেউ অংশগ্রহণ করতে চান দ্রুত চলে আসুন। আমাদের এখানে শিক্ষার্থীরা এভাবে পরীক্ষা দেয় এবং পরীক্ষা দেওয়ার পরে যদি তাদের চাহিদা স্বরূপ তাদের ফলাফল না হয় তাৎক্ষণিকভাবে তাদের একটা ফাইন নির্ধারণ করা হয়। সেই ফাইন থেকে আবার তাদের দেখা যায় নিজেরাই এভাবে সুন্দরভাবে চাহিদা মতো নিজেরা কিছু একটা টিফিন নিয়ে আসে। সেই টিফিনটা সবাই খেয়ে আবার পরবর্তী ক্লাস শুরু করে। আবিরের সব পরিকল্পনাই ভিন্ন। আবির এবং কৌশিক এ দুজনে অসাধারণ করে ডেকোরেশন করছে। এই ডেকোরেশনের কৃতিত্ব বলে বোঝানো যাবে না, তাই আমরা ভিডিও ধারণ করার চেষ্টা করলাম। আজকে অনেকদিন পরে আমরা টিফিনের ব্যবস্থা হলো। আমরা কৌশিক এবং আবির দুজনের রুচি অনুযায়ী তাদের চাহিদা অনুযায়ী এটা করা হলো। কৌশিক, মানে এই যে সুন্দর একটি খাবার, একটা টিফিন যে আমাদের যে ফাইনের টাকা থেকে করা হয়েছে, এটা কেমন লাগছে বিষয়টা? ভালো তো লাগছে, আর মানে সামনে রাখে ছবিটা মানে আসছে না, ভালো লাগছে না, খাইতে ইচ্ছা করছে। সুন্দর। এই সঞ্জিতা, কেমন লাগছে ডেকোরেশনটা? কেমন লাগছে? জি স্যার, ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে না? আই স্যার, আজকে ফাইনের টাকা যে ওখানে কত সুন্দরভাবে মানে সেজে আছে, সেজে গুজে আছে ফাইনের টাকা, খুব ভালো লাগছে। হ্যাঁ স্যার, খুব সুন্দর করে সাজানো হয়েছে। আচ্ছা আবির, আপনি তো সুন্দর করে সাজালেন। আপনার এই সাজানোর জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনি এরকম বোর্ডের উপরে যে এরকম স্কলারশিপ চিন্তা ভাবনা নিয়ে আপনি সুন্দর করছেন, যে ছবি আঁকতে আঁকতে এখন ডেকোরেশন করাও শিখে ফেলছেন, যে একটা খাবার পরিবেশন করতে গেলেও সেখানেও একটা ডেকোরেশন করতে হয়, তাই না? তাই কেমন লাগছে? ভালো লাগছে। আর যদি পেটে যায় তাহলে কেমন লাগবে? ভালো লাগবে। শোন না, ক্ষুধা বেশি লাগছে? ক্ষুধা বেশি লাগেনি? কেমন লাগছে? সবই তো ভালো লাগছে, কিন্তু ওরা এই যে বুদ্ধি খাটাই নিয়ে আসছে আর কি, পুরো যে ফাইনের টাকাটা পুরো টোটাল টাকাটাই উসুল করে একেবারে বলতে কি ফাইন দিছি যে 140ই খাই দিই, 140ই খাই দেয় আমাকে, তো আমাকেই চলে যাক, কোনো দেরি রাখতে হবে না বাড়তি। তুমি জানো না এখানে সাহা গেছিল? সাহারা খুব ব্রিলিয়ান্ট এবং সাহারা খুব মেধাবী হয়, সাহারা খুব হিসাবী মানুষ, সাহারা খুব ব্যবসায়ী হয়। হ্যাঁ, একদম সব। ও যদি মাস্টার্সও কমপ্লিট করে কেউ, সে চাকরি করে না, সে ব্যবসা করে। ও মাস্টার্স কেন, যদি ডক্টরেট করে আসে সেও চাকরি করতে চায়। হ্যাঁ, ডক্টরেট করে আসলে এদের সিস্টেমই এটা। এরা হচ্ছে চাকরিতে বিশ্বাসী, হ্যাঁ, ব্যবসায় বিশ্বাসী। এই চাকরিতে না, ব্যবসায় বিশ্বাসী। শাওন, কেমন লাগছে ডেকোরেশনটা? ডেকোরেশন অনেক ভালো লাগছে। সবচেয়ে বেশি মজা লাগতেছে যে 140 টাকা দিয়ে খাবার কিনে নিয়ে চলে আসছে, মানে 1 টাকাও আর তফিলে রইল না। আচ্ছা, তফিলে এই যে ফাইনের টাকা বেশ কিছু টাকা আছে, মনে হয় 400-500 টাকা হইতে পারে না? অত হবে না, না না, 400-500 টাকা, 250 টাকা। কেন? শেষে মহেন্দ্রর বাবাই তো 200 টাকা ওখানে দেওয়া আছে না? ওগুলো তো একটা আলাদা তবলা। না না, ওটা আচ্ছা। আমরা এবারে তোমার কাছে জানবো, তোমা কেমন লাগছে এই যে খাদ্য খাবার? স্যার, খুব ভালো লাগছে। ওরা ওদের দায়িত্ব দিয়েছে, ওরা খুঁজে খুঁজে খাবার বেছে নিয়ে আইছে বাজার থেকে। চলছে খাবার পর্ব। এই যে বিস্কিট এক একজন এক একটা নিচ্ছে এবং সাথে আছে এখানে সুন্দর করে একটি যে রসমালাইয়ের যে শিরা থাকে শিরাটা অনেকই সুন্দর হয়, টেস্টি। তাই আমরা রসমালাই শিরার মতো আমরা তৈরি করছে আমাদের আবির তরফদার। এই রসমালাইয়ের শিরার ভিতরে এক একটা রুটি এক একজন ছিঁড়বে এবং ওখান থেকে খেয়ে নিবে। হ্যাঁ, রুটি কেউ ভিজাবে আর উঠাবে আবার খাবে সেভাবে না। একটা রুটিকে দ্বিখণ্ডিত করেন এবং একটি খণ্ড আপনি মানে বাটিতে নিতে পারবেন, নিয়ে সাথে সাথে সেটা নিজের মুখেই নিজে নিতে হবে। তাহলে আর কখনো একজনের মুখের তার একজনের আবার ওটার ভিতরে যাবে না। সরব নেন, আপনি রুটিটা আগে খেয়ে নিতে পারেন। না না, ওভাবে দরকার নেই। আপনি ছিঁড়বেন, ছিঁড়েন, অর্ধেক করেন, হবে না, একদম অর্ধেক করেন। অর্ধেক করে আপনি ভিজাবেন, আপনি যেটা ভিজাবেন ওই দ্বিতীয়বার ভিজান যাবে না, ওটা কিন্তু দ্বিতীয়বার ভিজাতে দেবে না। হ্যাঁ, আপনার এভাবেই খাইতে হবে, কারণ একজনের মুখেরটা আর একজনের টানলে আবার ওইটা লেগে যাবে, অভক্তি হবে। এজন্য একবারই টাচ। আপনি
2 খণ্ড করেন আর 3 খণ্ড করেন, যে যে টুকরাটা ভিজাবেন সেই টুকরাটা ওই একবারই আপনি খেয়ে নেবেন। শাওন, অনেক টেস্টি, আপনি খেয়ে দেখেন। চারুকলায় পড়তে গেলে বা ভার্সিটিতে পড়তে গেলে সব অভিজ্ঞতা অর্জন করতে হবে, রেল স্টেশনে থাকতে হবে, হ্যাঁ, বিভিন্ন রকম ওয়ার্ক করতে হবে, সেই ওয়ার্ক করে আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে। চলছে টিফিন টাইম। না একবারই, এই জন্য রুটিটা ছিঁড়ে নিলে ভালো হয়, তাহলে আর সমস্যা হয় না। চলছে খাওয়া দাওয়ার পর্ব। বন্ধুরা, আপনারা যদি এরকম আমাদের সাথে অংশগ্রহণ করতে চান, আমাদের সাথে অংশগ্রহণ, না আমি ভাত খাইছি কিছু সময় আগে। হ্যাঁ, আপনার ভাত, আমি ভাত খাইছি। আর পানি দিস না, ভালো লাগবে না, অত পানি খাবে কেনা। এবারে আমাদের শাওন একটা ব্যতিক্রম খাবার খাচ্ছে, দেখবো শাওনের কাছে, শাওন হয়তো জীবনে প্রথম খাচ্ছে, আমরা শুনবো শাওনের কাছে যে কেমন লাগছে। জেলি স্টাইলে যে ব্যর্থ হয়ে গেছে, সে নিচ থেকে সব পড়ে গেল। এবারে এই কৌশিক, খাবার কেমন লাগছে? ভালো? এই শোন, খুবই বাজে খাবার। হ্যাঁ, না টেস্টি কিনা বলেন, আগে খেয়েছেন কখনো? কিন্তু অন্য সব দিয়ে, অন্য কিছু দিয়ে, তাই না? ওটা ডিম দিয়ে ফ্রাই করে তারপর যে খাওয়া যায়, ওটাকে কি বলে? স্যান্ডউইচ না কি বলে এটা? ডিম টোস্ট। হ্যাঁ, আর যাই হোক, এটা আমি মনে করি ওর চেয়েও ভালো। ওটা খাইলে পরে দেখা যায় যাদের গ্যাসের প্রবলেম হয় তাদের আবার কিছুটা পরে গ্যাসের প্রবলেমটা বেড়ে যায়, তবে এটা গ্যাস হবে না, এটা বলা যেতে পারে, এবং আপনার আর কোনোভাবে খারাপ লাগবে না। এটা খেতে খুবই খুবই ভালো। এই সঞ্জয় দা, কেমন? যদি আপনি কোথাও গাড়ি, আপনি যদি ট্রেনে যান, তাহলে তাৎক্ষণিকভাবে আপনি ভাত পাচ্ছেন না, বাট আপনি সেই খাওয়ার উপযোগী জায়গা পাচ্ছেন না, তখন কি আপনার মাথার প্ল্যান করে কি এটা আপনি খেলে কিন্তু আপনার শরীর ঠান্ডা থাকবে। কিন্তু সুদা রুটি কিন্তু খাওয়া যায় না, যায় সুদা রুটি খাওয়া যায় না, কিন্তু এটা আপনার খাওয়া যায়। কিভাবে খাবেন আপনি? সাধারণত বাটি পাবেন না, আর ছোট পানির বোতল কিনে তার ভিতর আপনি চিনি ঢুকাই নিতে পারেন কিনা? সব বুদ্ধি আর টেকনিক করেই খাওয়া যায়, যায় কিনা? আচ্ছা, এই কৌশিক, তাহলে ভালো ছিল খাবারটা? হ্যাঁ, ভালো। এই বিস্কিট ভালো না ওইটা ভালো? ওইটা ভালো না? ওইটা শরীরের জন্য কি উপযোগী না অনুপযোগী? হ্যাঁ, কিন্তু পরোটা খাবেন না। পরোটা কিন্তু দেখা যায় আপনার 1 থেকে 2 দিন, 5 দিন খাইলে পরে আপনার কি হতে পারে? গ্যাস হতে পারে। আপনি শিক্ষার্থী, আপনি যখন তখন অসুস্থ হয়ে পড়বেন না। এখন আমাদের শরীর ঠিক রাখলে কি হবে? সামনে শরীর ঠিক রাখাটা ভালো, তাই না? সামনে পরীক্ষা, এজন্য শরীর যাতে ঠান্ডা থাকে এমন কিছু খেতে হবে। আমাদের যে খাবারগুলো ম্যানেজ করছে আমাদের আবির তরফদার, আবির, কেমন লাগছে খেয়ে? আপনারা কি যারা খাবার নিয়ে আসছে তাদেরকে ধন্যবাদ দেবেন না? সাধু 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 ও নাম বললে কি থাকবে না? সৌরভ, কি থাকবে না? সুন্দর। তাও তোমার বন্ধু যে কি বলছে যে নাম বললে চাকরি থাকবে না, কথাটা কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে না? হ্যাঁ সঞ্জয় দা, যারা এই যে খাদ্য খাবার ম্যানেজ করে নিয়ে আসলো কষ্ট করে, তাদের কি ধন্যবাদ দেওয়ার মতো কি কোনো বিষয় হলো? হ্যাঁ স্যার। কেন ধন্যবাদ দিয়েছেন তাহলে? যারা এই খাদ্য খাবার নিয়ে আসলো তাদেরকে ধন্যবাদ দেবেন না? কি কই ধন্যবাদ তো এখনো তো ভিডিওতে রেকর্ড হয়নি।
প্রত্যেকদিন এভাবে তোমরা খাবার নিয়ে আসবা, হ্যাঁ? আমরা আমরা এভাবে খেতে চাই প্রতিদিন, তাই না? হ্যাঁ, কোনভাবে খেতে চান? মানে আমি খাওয়াইলে সেটা ভালো হয় না? তাহলে খাবারের জন্য আমরা এইসব আয়োজন করতে পারি, কিন্তু পরীক্ষা কম করে টাইম দেয়, এটা চাইনি। ও আচ্ছা আচ্ছা, সুন্দর। তাহলে কৌশিক এখানে ডাস্ট আছে, সেটা ফেলবেন। তাহলে সর্বোপরি কিছু বলে শেষ করে দিই। এই যে খাদ্য খাবার রয়ে গেছে, এগুলো কার? না খেয়ে বলি সবার একবার করে দিন, সবার জন্য। আমার ভাগে আছে নাকি? হ্যাঁ তাই আপনার জন্য সবার জন্য। আচ্ছা, তাহলে আমাদের এত সময় টিফিন টাইম দেখলেন, আমাদের টিফিন টাইমটা এমন করে আমরা কভার করি। এখন দেখা যায় আবার আমরা 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত আমরা কষ্ট করতে পারবো, কারণ আমাদের পেটে আবার সেরকম কিছুটা পড়েছে যাতে আমরা আবার 2-3টা ঘন্টা আমরা এখানে সুন্দরভাবে এভাবে আমরা অতিবাহিত করতে পারি। তা বন্ধুরা, এভাবেই আমরা পড়াশোনার আর মাঝে মাঝে আমরা আবার ক্লান্ত হয়ে না পড়ে আমাদের শিক্ষার্থীরা সেই ক্লান্তি দূর করার জন্য আমরা এমন করেই আমরা পড়াশোনার পাটভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো আপনারা সবাই আমাদের শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবেন। তারা যেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে থিওরি পরীক্ষা দিবে আগামী 17 জুন, এই পরীক্ষাটি যদি সুন্দর করে দিতে পারে, তাহলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্র্যাকটিক্যাল দেওয়ার সুযোগ পাবে এবং তাদের স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে পারবে। আপনারা তাদের জন্য শুভকামনা করবেন এমনটা প্রত্যাশা রেখে এই ভিডিওটা এখানে শেষ করছি। এই সবাইকে একটু খাবারের কিছু একটু নিমন্ত্রণ একটু দিতে পারেন তো? আপনারাও খেতে চাইলে আসতে পারেন। আসুন। হ্যাঁ, আমাদের আর্ট একাডেমিতে আসুন। বাহ, আমাদের শাওন কিন্তু আপনাদের বিস্কিট নিয়ে সাজছে এবং আমাদের সঞ্জিতা কিন্তু আপনাদের সবাইকে আসার জন্য এখানে আমন্ত্রণ জানিয়েছে। তাই আমাদের সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই আমাদের পরিবারে একদিন সদস্য হিসেবে আপনিও নিয়োজিত হন, আমরা এমনটা প্রত্যাশা রাখছি। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এই ভিডিওটা এখানে শেষ করছি।